আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পবিত্র আল আকসায় সিনাগগ তৈরির আহ্বান ইসরায়েলি মন্ত্রীর, এবার ধর্মযুদ্ধ শুরুর হুঁশিয়ারি ফিলিস্তিনের। বাংলাদেশ প্রসঙ্গে ফোনে বাইডেনের কাছে বিচার চাইলেন মোদি, কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যুতে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব। নিজেদের তৈরি সুইসাইড ড্রোন উদ্বোধন করলেন কিম, রাশিয়ার সহায়তা নিয়ে যা বলছে দক্ষিণ কোরিয়া। ইতিহাস সৃষ্টিকারী চুক্তি নিয়ে কাজ করছে রিয়াদ ওয়াশিংটন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। আজ সোমবার ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আল আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালের কাছে একটি সিনাগগ তৈরির পক্ষে কিনা। এই সময় তিনি জবাব দেন হ্যাঁ এবং হ্যাঁ। তার এই মন্তব্য ফিলিস্তিন তো বটেই, ইসরায়েলি মন্ত্রিসভায়ও ক্ষোভের জন্ম দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনে সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আল আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপদসীমা যা কোনোভাবে অতিক্রম করা যাবে না। তিনি আরো বলেন, আল আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এই ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা, যা সব জ্বালিয়ে দেবে। আবু রুদেইনে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন, যেন দেশটি ইসরায়েলের চরম ডানপন্থী সরকারকে নিয়ন্ত্রণ করে এবং পবিত্র স্থানটির বিদ্যমান আইনি এবং ঐতিহাসিক মর্যাদা মেনে চলতে বাধ্য করে। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এই অবস্থানে উপাসনালয় নির্মাণে বেন গাভিরের আহ্বানের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই আহ্বান আল আকসাকে ভেঙে ফেলে তার জায়গায় কথিত উপাসনালয় নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও জনসম্মুখে আহ্বান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় তারা ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মত বিনিময় করেন। ফোন আলাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদি। যদিও বাইডেন ও মোদির মধ্যকার এই ফোন আলাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা তা সেখানে উল্লেখ করা হয়নি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিশদভাবে মত বিনিময় করা হয়েছে। আমি শান্তি এবং স্থিতিশীলতা দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। এক্সে ওই পোস্টে তিনি আরো লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছে। অন্যদিকে মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদির মধ্যকার এই ফোন আলাপে বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। মূলত বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়েছে এমনটি উল্লেখ নেই হোয়াইট হাউসের বিবৃতিতে। যদিও ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটে এই বিষয়টি দাবি করেছেন এবং ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের অনেক গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গটি উল্লেখ করে শিরোনাম করা হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, নয়াদিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার হস্তক্ষেপ করেছে। এ খবর দিয়ে অনলাইন নিউজ 18 বলছে, ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন উদাহরণ হিসেবে ব্যবহার হচ্ছে। বিভিন্ন নেতা রাজনৈতিক পরিস্থিতি বোঝানোর জন্য এই উদাহরণ টানছেন। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে যেটা ঘটছে সেটা ভুল এড়িয়ে চলতে হবে সবাইকে।
বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রেজিম। আগ্রায় এক কর্মসূচিতে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। তিনি আরো বলেন, বাংলাদেশে কি ঘটছে তা কি আপনারা দেখছেন? ওইসব ভুল এখানে করা ঠিক হবে না। যদি বিভক্ত হয়ে পড়ি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ভালো থাকব, নিরাপদ থাকব এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব। অন্যদিকে বাংলাদেশ নিয়ে বক্তব্যের জবাবে যোগী আদিত্যনাথের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারই তিনি বলেছেন, আদিত্যনাথ প্রধানমন্ত্রী হতে চান। নয়াদিল্লি এরই মধ্যে বিদেশি বিষয়ে সিদ্ধান্ত নেয় বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা উচিত নয়। জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অখিলেশ যাদব। বাংলাদেশের সংঘর্ষের বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা তার এখন পালন করা উচিত নয়। বিশ্বের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয় কাজ প্রধানমন্ত্রীর, ভারত সরকারের। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এটাই প্রথম এমন ঘটনা ঘটিয়েছেন এমন নয়, অতীতেও তিনি এসব করেছেন। আমি আশা করি দিল্লিওয়ালি তাকে বোঝাবে যে দিল্লির সিদ্ধান্তে তার হস্তক্ষেপ করা উচিত নয়। ব্যাপক বিধ্বংসী ও বিশেষ ক্ষমতা সম্পন্ন চালকবিহীন যুদ্ধ বিমান সুইসাইড ড্রোন তৈরি করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ড্রোন উদ্বোধন করেছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA আজ সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন এই ড্রোন ট্যাঙ্ক সহ যে কোনো ভারী যুদ্ধযান ধ্বংস করা এবং প্রচলিত ড্রোন সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। KCNA জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট ভবনে সুইসাইড ড্রোন উদ্বোধন করেন কিম জং উন। ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়ন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন কিম। সংক্ষিপ্ত এক বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, নতুন এই ড্রোন দেশের সেনাবাহিনীর ট্যাকটিক্যাল ইনফ্যান্ট্রি এবং বিশেষ অপারেশন ইউনিটের জন্য বেশ উপকারী হবে। পানির নিচে চলতে সক্ষম সুইসাইড ড্রোন বানানোর জন্য উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। এই সুইসাইড ড্রোনের কিছু ছবি প্রকাশ করেছে KCNA। সেসব ছবি দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন পাল্লার প্রায় 4 ধরনের সুইসাইড ড্রোন প্রস্তুত করেছে উত্তর কোরিয়া। এক প্রকার ড্রোন দেখা গেছে যেগুলো উৎক্ষেপণের জন্য ছোট আকারের রকেটের প্রয়োজন হয়। এদিকে সুইসাইড ড্রোন নিজেদের প্রযুক্তিতে তৈরি বলে উত্তর কোরিয়া দাবি করলেও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ভাষ্য, এই যুদ্ধাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়াকে সহায়তা করেছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর জয়েন্ট স্টাফ অফ স্টাফের এক মুখপাত্র রয়টার্সকে এই প্রসঙ্গে বলেন, আমরা উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তিগত সক্ষমতা জানি। নতুন যে ড্রোনটি নিজেদের প্রযুক্তিতে প্রস্তুত বলে উত্তর কোরিয়া দাবি করেছে সেটি সঠিক নয় বলে মনে হচ্ছে। আমাদের বিশ্বাস রাশিয়া এই ক্ষেত্রে তাদের সহায়তা করছে। সূত্র রয়টার্স। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র একাধিক চুক্তি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছে রিয়াদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ব্রাটনি। এগুলো চূড়ান্ত হলে একটি ইতিহাস সৃষ্টিকারী চুক্তি হবে বলেও উল্লেখ করেছেন তিনি। এই চুক্তির লক্ষ্য মার্কিন সৌদি কৌশলগত অংশীদারি এবং সামরিক চুক্তিগুলো শক্তিশালী করা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ, যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য বিশ্বাসযোগ্য পথ তৈরি করবে। আল আরাবিয়া আশারক আল আউসাতের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ব্রাটনি সৌদি প্যান আরব প্রকাশনা আশরাফ আল আউসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদিও আমরা এই চুক্তির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে খুব কাছাকাছি এসেছি এবং আছি, এটি গুরুত্বপূর্ণ যে আমরা সবকিছু একসঙ্গে চূড়ান্ত করব এবং এর মাধ্যমে আমাদের মধ্যে একটি ইতিহাস সৃষ্টিকারী চুক্তি হবে। চুক্তিগুলোর প্যাকেজ চূড়ান্ত করার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও রাটনি ওয়াশিংটন ও রিয়াদ উভয়ের ক্ষেত্রে বলেন, আমরা যদি আগামীকালই এটি করতে পারতাম। আমরা একটি জটিল অঞ্চলে আছি এবং চুক্তিটিও অনেক জটিলতায় ভরা, তবে আমরা যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করব। মে মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে প্রায় চূড়ান্ত চুক্তির একটি খসড়া নিয়ে আলোচনা হয়েছিল। সৌদি প্রেস এজেন্সি তখন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পবিত্র আল আকসায় সিনাগগ তৈরির আহ্বান ইসরায়েলি মন্ত্রীর, এবার ধর্মযুদ্ধ শুরুর হুঁশিয়ারি ফিলিস্তিনের। বাংলাদেশ প্রসঙ্গে ফোনে বাইডেনের কাছে বিচার চাইলেন মোদি, কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যুতে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনায় অখিলেশ যাদব। নিজেদের তৈরি সুইসাইড ড্রোন উদ্বোধন করলেন কিম, রাশিয়ার সহায়তা নিয়ে যা বলছে দক্ষিণ কোরিয়া।
ইতিহাস সৃষ্টিকারী চুক্তি নিয়ে কাজ করছে রিয়াদ ওয়াশিংটন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।